নমস্কার, আমি ডক্টর সৌরভ মান্না। আমি একজন পেডিয়াট্রিশিয়ান। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাকে 6 মাসের পরে সলিড খাবার কীভাবে খাওয়ানো শুরু করবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, কারণ অনেক মাই আছেন, কিংবা শুধু মা না, অনেক বাবাও আছেন যারা 6 মাসের পরে বাচ্চাকে কী খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন সেই নিয়ে খুব অ্যাংসাস থাকেন। তা সেটা নিয়ে আজকে আমার ডিসকাশান। 6 মাসের পরে প্রথম সলিড খাবার শুরু করার সময় মনে রাখবেন যে প্রথম 6 মাস শুধু বুকের দুধ খেলেই ভালো হয়। সবসময় প্রথম 6 মাস শুধু বুকের দুধ, আর 6 মাসের পরে ধীরে ধীরে বাড়ির তৈরি খাবার শুরু করুন। বাড়ির তৈরি খাবার শুরু করার সময় প্রথম যেটা মাথায় রাখতে হবে, কীভাবে খাবার বানাবেন, মানে খাবারের টেক্সচার আর ডেনসিটি। টেক্সচার বানানোর সময় মনে রাখতে হবে যে খাবারটা যেন ঠিক ঘাঁটা দইয়ের মতো হয়, যেটাকে লেই বলে। এর মধ্যে গোটা গোটা ভাব যেন একদম না থাকে, তাহলে বাচ্চার কোনো সময় গলায় আটকে যেতে পারে। আর ডেনসিটিটা, ঘনত্বটা খাবারের কীরকম হবে সেটাও মাথা রাখবেন, ওই ঘাঁটা দইয়ের ঘনত্ব, লেই যেটাকে বলে। এরপরে বাচ্চাকে ঠিকঠাকভাবে বসাতে হবে, খাওয়ানোর আগে ঠিক করে বসাতে হবে, বসিয়ে খাওয়াতে হবে। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। বসানোটা চারিদিকে বাচ্চাকে সাপোর্ট দিয়ে, সেটা বেডে বসাতে পারেন, চেয়ারে বসাতে পারেন, সোফায় বসাতে পারেন, কিন্তু ভালো করে সাপোর্ট দিয়ে বসাতে হবে। আর বাচ্চা যেন বসানোর পরে খুব হ্যাপি মুডে থাকেন। এইভাবে বাচ্চাকে ভালোভাবে বসিয়ে বাচ্চাকে জাস্ট খাবারটা সামনের দিকে মুখে এগিয়ে নিয়ে যান। দেখুন বাচ্চা কীরকম হাঁ করছে। ঠিক এরকমভাবেই সামনে থেকে বাচ্চার মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাচ্চার খাবারটা লিপে টাচ করুন, দেখুন বাচ্চা হাঁ করবে। তাহলে খাবারটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেও বাচ্চা হাঁ করবে। আবার বাচ্চার খাবারটা নিয়ে যদি বাচ্চা হাঁ না করে, জাস্ট লিপে টাচ করুন, দেখুন বাচ্চা হাঁ করবে। এরকমভাবেই খাওয়ানোর পদ্ধতি। কোনোভাবে শুইয়ে কিংবা বসিয়ে অন্যভাবে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না। জাস্ট এরকম চেয়ারে বসিয়ে সাপোর্ট দিয়ে বাচ্চার মুখের দিকে খাবারটা এগিয়ে নিয়ে যান। এই ব্যাপারটা খুব খুব ইম্পর্টেন্ট, বসিয়ে খাওয়ানো এবং সামনে থেকে খাবারটা মুখের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। দেখুন অনেক মায়েরাই আছেন যারা বাচ্চাকে কোলে শুইয়ে ঠিক এইভাবে, যেমনভাবে ব্রেস্ট মিল্ক দেন, সলিড খাবারও ঠিক এইভাবে খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু এটা একদম ভালো পশ্চার নয়। এতে এইভাবে খাওয়ালে বাচ্চার খাবার প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে চলে যাবে। দেখুন এইভাবে খাচ্ছে বাচ্চা, কিন্তু বাচ্চার খাবার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যেন খেতে হবে খাচ্ছে। কিন্তু ঠিক আগের স্লাইডে দেখুন বাচ্চা কত হ্যাপি মুডে বাচ্চার খাবারের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, হাঁ করছে। অনেক মা আছেন যারা বাচ্চাকে ঠিক এইভাবে কোলে বসিয়ে পেছন থেকে খাবারটা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটাও বাচ্চার খাবার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না, এবং এইভাবে খাওয়ালেও বাচ্চার খাবার প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে চলে যেতে পারে। তাই এই পজিশনও সবসময় অ্যাভয়েড করুন। একদম বাচ্চাকে ভালো করে সাপোর্ট দিয়ে বসিয়ে খুব হ্যাপি মুডে, আপনি নিজেও হ্যাপি থাকবেন, বাচ্চা নিজেও হ্যাপি থাকবে, এইভাবে খাবারটা স্পুনে করে কিংবা হাতে করে বাচ্চার মুখের দিকে এগিয়ে নিয়ে যান। দেখুন বাচ্চা ঠিক আস্তে আস্তে হাঁ করবে। অথবা যদি হাঁ না করে, খাবারটা জাস্ট লিপে টাচ করুন, তাহলে দেখবেন বাচ্চা হাঁ করছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে যখন বাচ্চাকে খাওয়াতে বসবেন চেষ্টা করুন বাড়ির সবাই একসঙ্গে যাতে সেই সময় খায়। তাহলে কী হবে, বাচ্চা সবাইকে খেতে দেখবে, আর এতেও খাবার প্রতি ইন্টারেস্ট খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে। এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবারে বলি, প্রথমে দিনে 1-2 বার সলিড খাবার শুরু করুন, এবং তারপর সেটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াতে থাকুন। প্রথম 1-2 মাসের মধ্যে 4 থেকে 5 বার সলিড খাবার দিতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে 3-4 দিন ছাড়া ছাড়া
একটা করে নতুন খাবার শুরু করতে পারেন। যখন বাচ্চাকে নতুন কোনো খাবার দেবেন, তখন মনে রাখবেন যে নতুন খাবারের সঙ্গে পরিচিত হতে কিংবা সেই খাবারের স্বাদ বুঝতে বাচ্চার 15 থেকে 20 দিন সময় লেগে যেতে পারে। এই সময়টাও খুব ইম্পর্ট্যান্ট। একটা নতুন খাবার বানালেন, বাচ্চা নিল না, আপনি বিরক্ত হয়ে গেলেন, সেটা না। সেদিন নিল না, ঠিক আছে, আবার পরের দিন ওই খাবারই দিন, আবার পরের দিন ওই খাবারই দিন। কিন্তু পদ্ধতি ঠিক ওইভাবে, সামনে থেকে বাচ্চার মুখের দিকে খাবারটা নিয়ে যান আর বাচ্চার লিপে টাচ করুন, ঠোঁটে টাচ করুন, দেখুন বাচ্চা হাঁ করবে। কোনোভাবেই ফোর্স ফিডিং করবেন না, কোনোভাবেই জোর করে খাওয়াবেন না। একবার না খেলে বাচ্চার কোনো প্রবলেম হবে না, বাচ্চা ঠিক নেক্সট টাইম আবার খেয়ে নেবে। 2-3 ঘন্টা পরে আবার ট্রাই করতে পারেন, অন্য খাবার ট্রাই করতে পারেন, কিন্তু কোনোভাবেই মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাতে বাচ্চার খাবার প্রতি ইন্টারেস্ট চলে যাবে। অনেক মাইয়া আছেন যারা 2-3 বছর পরে এসে কমপ্লেন করেন যে বাচ্চা খাবার দেখলেই তো ছুটে পালিয়ে যায়, খাবার গুলছি দেখলেই ছুটে পালিয়ে যায়। তো এই এই জিনিসটা চলে আসে ঠিক আমাদের পদ্ধতিগুলো প্রথম থেকে 6 মাস থেকে ঠিক করে অ্যাপ্লাই করা হয় না বলেই বাচ্চা খাবারের প্রতি একটা না চলে আসে। তাই সবসময় খুব ভালো করে 6 মাস থেকে যদি এইভাবে বসিয়ে বাচ্চার মুখের দিকে সামনে থেকে খাবারটা এগিয়ে নিয়ে যান, তাহলে বাচ্চার খাবার প্রতি ইন্টারেস্ট খুব ভালোভাবে গ্রো করে যাবে। আর যত বড় হবে বাচ্চাকে দেখবেন খাওয়ানোটা অনেক ইজি হয়ে যাবে। এবারে বলি কি কি খাবেন। 6 থেকে 8 মাসের মধ্যে প্রথমে শুরু করতে পারেন মুড়ি গুঁড়ো, চিঁড়ে গুঁড়ো দুধের সাথে মিক্স করতে পারেন। তারপরে বাড়িতে খিচুড়ি বানাতে পারেন, ভাত, ডাল, 1-2 রকম সবজি। সবজির মধ্যে দিতে পারেন গাজর, কাঁচা পেঁপে, লাউ, কুমড়ো, পটল, বিনস, ফুলকপি, এগুলো খিচুড়িতে মেশাতে পারেন, কিন্তু সব একসঙ্গে না। ভাত, ডাল আর যে কোনো 1-2 রকম সবজি। আর সেদ্ধ আলু আলাদা করে খাওয়াতে পারেন, সেদ্ধ রাঙালু আলাদা করে খাওয়াতে পারেন, সেদ্ধ কুমড়ো আলাদা করে খাওয়াতে পারেন, সেদ্ধ গাজর আলাদা করে খাওয়াতে পারেন। তবে মনে রাখবেন এগুলো কিন্তু সবই খুব ভালো করে লেই বানাতে হবে, কারণ 6 মাসে যে খাবারটা শুরু করছেন তার টেক্সচারটা যেন ওই ঘাঁটা দইয়ের মতো হয়। এছাড়াও আপেল সিদ্ধ করে খাওয়াতে পারেন, পাকা কলা ভালো করে মেখে নিয়ে খাওয়াতে পারেন, সবেদা ভালো করে মেখে নিয়ে খাওয়াতে পারেন, তরমুজ, পাকা পেঁপে, এগুলো সবই শুরু করতে পারেন আস্তে আস্তে। এর সঙ্গে বাইরের কমার্শিয়াল ফুড কিছুও পাওয়া যায়, সেগুলো সারাদিনে একবার দিতে পারেন। আর ব্রেস্ট মিল্ক তো আছেই। এরপর যখন বাচ্চার 9 মাস বয়স হচ্ছে, তখন আগের খাবারগুলো তো দেবেনই, তার সঙ্গে আপনি ছোলার ছাতু শুরু করতে পারেন। রুটির ওপরের অংশটা দুধের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, আর ডালিয়ার খিচুড়ি বানাতে পারেন, টক দই খাওয়াতে পারেন, পনির খাওয়াতে পারেন, আর রান্না করা বিভিন্ন বাড়ির সবজি এগুলো খাওয়াতে পারেন। ডিমও শুরু করতে পারেন। ডিমের কুসুমটা প্রথম দিন, তারপর আস্তে আস্তে সাদাটাও দিন। আর এরপর সমস্ত মিষ্টি ফলও খাওয়াতে পারেন। আর যখন বাচ্চার 11 মাস বয়স হয়ে যাচ্ছে, তারপর থেকে আগের সব খাবার, সমস্ত বাড়ির তৈরি খাবার, এর সঙ্গে অ্যানিম্যাল প্রোটিন মানে মাছ, মাংস, এগুলো শুরু করতে পারেন। আর এরপরে গরুর দুধও শুরু করতে পারেন। জাস্ট বাচ্চা 1 বছর বয়স হয়ে গেলে গরুর দুধ শুরু করতে পারেন। কিন্তু মনে রাখবেন গরুর দুধ বেশি খেলে প্রবলেম, গরুর দুধে অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে। তাই গরুর দুধ সারাদিনে একবারের বেশি দেবেন না। খাবারে চিনি, নুন এরপর থেকে মেশাতে পারেন। মানে বাড়িতে নর্মাল বড়রা যেমন খাবার খায়, 1 বছর পর থেকে সেই খাবারগুলো শুরু করতে পারেন। আচ্ছা, খাবার খাওয়ানোর সময়, নতুন কোনো খাবার দেওয়ার সময় অনেক সময় ফুড অ্যালার্জি হয়, এটাও একটু মাথায় রাখতে হবে। তা ফুড অ্যালার্জি কীভাবে বুঝবেন? যদি কোনো নতুন খাবার শুরু করার সময় কিংবা তার 2 থেকে 3 ঘন্টা পরে বমি, মুখে র্যাশ, হঠাৎ করে পায়খানা শুরু হলো, রক্ত পায়খানা চলে এলো, কিংবা হঠাৎ করে বাচ্চার বুকে সাঁই সাঁই করে শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার অ্যালার্জি হওয়ার চান্স থাকে, এবং সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব
ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। মোটামুটি খাওয়ানোর পদ্ধতি, কী খাওয়াবেন, সবই আমি ডিটেলসে আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে কিংবা কাছাকাছি কোনো পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।